গত মে মাসে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটি বন্ধ করতে মধ্যস্থতা করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মধ্যস্থতা কে করবেন? দর্শক মণ্ডলী, কিছুটা রসিকতা করলাম আপনাদের সঙ্গে। আজকে কোনো যুদ্ধ নেই, আজকে ক্রিকেট, আজকে খেলা। আজ রাতে ভারত এবং পাকিস্তান ফাইনালে মুখোমুখি হবে এশিয়া কাপ ক্রিকেটের। এশিয়া কাপ ক্রিকেটে এই প্রথমবারের মতো ভারত এবং পাকিস্তান মুখোমুখি। এটা একটা বড় ঘটনা। তবে ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচ বেশ অনেকদিন ধরেই দ্বৈরথের আবহ হারিয়েছে, দ্বৈরথের আমেজ হারিয়েছে, অনেকটা একপেশে লড়াইয়ে পরিণত হয়েছে। এটা পাকিস্তানের কারণেই হয়েছে। তবুও উপমহাদেশের এই দুটি দেশ যারা স্বাধীনতার পর থেকে সবসময় ঝগড়া করে আসছে, তাদের সেই দুইটা দেশ যখন কোনো বড় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়, সেটা একটা বড় ঘটনাই। সেই হিসেবে আজ দুবাইয়ে এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারত পাকিস্তানের ম্যাচ অবশ্যই মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করবে, আগ্রহ জাগাবে। দর্শক মণ্ডলী, ক্রিকেটের বড় টুর্নামেন্ট যেগুলোকে বলা হয় মেজর টুর্নামেন্ট, বিশ্বকাপ বলেন, এশিয়া কাপ বলেন, এই ধরনের টুর্নামেন্টগুলোতে ভারত পাকিস্তান কিন্তু খুব বেশি ফাইনাল খেলেনি। যতদূর আমাদের কাছে পরিসংখ্যান বা আমার যতদূর মনে হয়, সেটা হচ্ছে ভারত পাকিস্তান এই ধরনের বড় টুর্নামেন্টে মাত্র 5 বার ফাইনালে মুখোমুখি হয়েছে, যার প্রথমটি ছিল 1985 সালে এবং সর্বশেষটি 2017 সালে। 1985 সালে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত বেনসন অ্যান্ড হেজেস ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্ট, যেটি ওই সময় মিনি বিশ্বকাপ হিসেবে পরিচিত ছিল। টেস্ট প্লেয়িং প্রায় সবগুলো দেশ অস্ট্রেলিয়াতে মুখোমুখি হয়েছিল, খেলেছিল। এই টুর্নামেন্টটি খুব জমজমাট টুর্নামেন্ট, অনেকেরই স্মৃতিতে আছে। এই প্রজন্ম স্মৃতিতে সেভাবে থাকার কথা না। সেই টুর্নামেন্টের ফাইনালে ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছিল এবং ভারত কিন্তু পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল। এরপর দ্বিতীয় যে ফাইনালটি, সেটি কিন্তু খুব রোমাঞ্চকর। শারজায় অস্ট্রেলিয়া এশিয়া কাপে। একটা সময় অস্ট্রেলিয়া এশিয়া কাপ নামে একটি টুর্নামেন্ট হতো শারজাতে। খুব সম্ভবত 3টা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রেলিয়া এশিয়া কাপের। তার প্রথমটি হয়েছিল 1986 সালে এবং সেই 86 সালের অস্ট্রেলিয়া এশিয়া কাপে ভারত এবং পাকিস্তান ফাইনালে মুখোমুখি হয়েছিল এবং এই ফাইনালটি জাভেদ মিয়ান্দাদের সেই অবিস্মরণীয় ছক্কাটির জন্য বিখ্যাত। শেষ বলে, ম্যাচের শেষ ওভারের শেষ বলে 5 রান প্রয়োজন ছিল পাকিস্তানের। ভারতের পেসার চেতন শর্মার বলে জাভেদ মিয়াঁদাদ ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে জিতিয়ে দিয়েছিল। এরপরের যে ফাইনালটি, সেটাও ছিল ভারত পাকিস্তানের মধ্যকার, সেটিও ছিল অস্ট্রেলিয়া এশিয়া কাপ। একটু অস্ট্রেলিয়া এশিয়া কাপ নিয়ে একটু বলে নিই প্রসঙ্গক্রমে। অস্ট্রেলিয়া এশিয়া কাপে ভারত পাকিস্তান শ্রীলঙ্কার সঙ্গে খেলতো অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দল। বেশ জমজমাট টুর্নামেন্ট ছিল। 3টি আসরের পর টুর্নামেন্টটা আর হয়নি। ভারত পাকিস্তানের তৃতীয় ফাইনাল যেটা বড় টুর্নামেন্টে, সেই অস্ট্রেলিয়া এশিয়া কাপ 1994 সালে শারজাতে। সেবার পাকিস্তান খুব সহজেই ভারতকে হারিয়েছিল। ভারত পাকিস্তানের মধ্যকার চতুর্থ ফাইনালটি আপনাদের সবার মনে আছে। সেটি হচ্ছে 2007 টি-20 বিশ্বকাপ। টি-20 বিশ্বকাপের প্রথম আসর দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত হয়েছিল। এই ম্যাচটি সবার মনে থাকার কথা মিসবাউল হকের সেই স্কুপটির কারণে। পাকিস্তান প্রায় জিতেই গিয়েছিল মিসবাউল হকের ব্যাটে। ভারতের যোগিন্দর শর্মার বলে স্কুপ খেলতে গিয়ে মিসবাউল হক আউট হয়ে যান এবং ভারত শেষ পর্যন্ত ম্যাচটি একটা শ্বাসরুদ্ধকর ম্যাচ, সেই ম্যাচটি ভারত জিতে যায়। ভারত পাকিস্তানের মধ্যকার সর্বশেষ যে ফাইনালটি হয়েছিল সেটি হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি 2017 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত। এই টুর্নামেন্টে কিন্তু ভারত দুর্দান্ত পারফর্ম করেছিল পুরো টুর্নামেন্ট জুড়ে, কিন্তু ফাইনালে তারা এসে কেন জানি খেই হারিয়ে ফেলে এবং মোহাম্মদ আমিরের দুর্দান্ত বোলিং নৈপুণ্যের কাছে তারা হার মানে। আজ এশিয়া কাপের ফাইনালে খেলতে নামার আগে পাকিস্তান 2017 সালের সেই চ্যাম্পিয়ন্স ট্রফিকে অনুপ্রেরণা বানাতেই পারে। ভারত পাকিস্তান
দ্বৈরথ নেই, এখন আর দ্বৈরথ নেই, লড়াইয়ের ঝাঁজ নেই। এই কথা কিন্তু বলেছেন কিছুদিন আগেই এই টুর্নামেন্টেই ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। এবারের এশিয়া কাপেই ২ বার ভারত-পাকিস্তান খেলেছে। প্রথমটা প্রাথমিক রাউন্ডে এবং দ্বিতীয়টা সুপার 4 এ দুটোতেই পাকিস্তান খুব বাজেভাবে হেরেছে ভারতের কাছে। এরপরই সূর্যকুমার যাদব ওই ভারত-পাকিস্তান ম্যাচ এখন আর দ্বৈরথ নয়, এই কথাটা বলেছেন। যাই হোক, ম্যাচটিকে দ্বৈরথ বানানোর দায়িত্ব এখন পাকিস্তানের। আজ কি হবে আমরা জানি না। তবে প্রেডিকশন বলেন আর যাই বলেন, ভারতের জেতার সম্ভাবনাই বেশি। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ভারত এখন যে ব্র্যান্ডের ক্রিকেট খেলছে, তাতে ভারতকে হারাতে গেলে যেকোনো দলকে খুব ভালো ক্রিকেট খেলতে হবে। সেজন্যই আমি বলছি যে পাকিস্তানকে অবশ্যই ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিকে অনুপ্রেরণা বানাতে হবে। যদিও ২০১৭ পাকিস্তান দল এবং ২০২৫ পাকিস্তান দলের মধ্যে অনেক ফারাক। সেবারের পাকিস্তান দলটা অনেক শক্তিশালী ছিল। এই দলটি কিছুটা দুর্বল, বেশ দুর্বল, কিছুটা না, বেশ দুর্বলই বলা যায়। ভারত কিন্তু উল্টো দিকে ভারত কিন্তু ২০১৭ ভারত আর ২০২৫ ভারতের মধ্যেও কিন্তু অনেক পার্থক্য। এই ভারত অনেক বেশি পরিণত এবং তারা টি-20 ক্রিকেটে রীতিমতো মাস্টার। আইপিএল ভারতকে বেশ কয়েকজন দারুণ দুর্দান্ত সব ক্রিকেটার, দুর্দান্ত সব ব্যাটসম্যান উপহার দিয়েছে। যাই হোক, আজকের ম্যাচটিতে পাকিস্তান যদি ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো কিছু পুনরাবৃত্তি করতে চায়, তাহলে পাকিস্তানকে অসম্ভব ভালো ক্রিকেট খেলতে হবে এবং উল্টো দিকে ভারতকে খুব বাজে খেলতে হবে। যাই হোক, এত কিছু অ্যানালাইসিস করে লাভ নেই। আমরা নিরপেক্ষ দর্শক যারা, তারা আশা করব ভারত পাকিস্তান এই ম্যাচ আমরা যখন দেখতে বসবো, এটা একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। লড়াইয়ের আমেজ থাকবে, রোমাঞ্চ থাকবে এবং আমরা ৩.৫ ঘন্টা ব্যাপী এই ম্যাচটি পুরোপুরি উপভোগ করব আনন্দ নিয়ে, উৎসাহ উদ্দীপনা নিয়ে। ভারত পাকিস্তান ম্যাচ আপনারা নিশ্চয়ই দেখতে বসবেন। তার আগে আপনারা এই চর্চার আলোচনা কেমন লাগলো সেটি আমাদের ইউটিউব পেজ এবং ফেসবুক পেজে কমেন্ট করুন। আপনারা নিজেরাও নিজেদের মতামত রাখতে পারেন। আবার কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন।